প্রচণ্ড রোদের জন্য সকাল 5:30 থেকে 11টার মধ্যে ঘরের সব কাজ প্লাস রান্না বান্না যেভাবে সংসারের সব কাজ গুছিয়ে করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদীয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যারা ব্লগ ভিডিও দেখতে ভালোবাসেন হয়তো তাদের ভালো লেগে যেতে পারে। তো যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধু হয়ে। আর পুরাতন বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, আপনারা এভাবে আমাকে সাপোর্ট করবেন আর আমিও আপনাদের পাশে অবশ্যই থাকব। তো যাই হোক, এই তো আগের দিন যে মুরগিটা রান্না করেছিলাম তো সেখান থেকে একটু মাংস রেখে দিয়েছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য। তো সেজন্য আগেই রুটিটা বানিয়ে নিয়েছি। আর গরম গরম রুটি দিয়ে কষা মাংস সত্যি খুবই ভালো লাগছিল খেতে। আর এই তো নিয়েছিলাম 2টা খেজুর আর একটা কলা। তো যাই হোক, একটা খেজুর আমার বড় ছেলে খেয়ে নিয়েছে আর একটা খেয়েছি আমি। তো যাই হোক, এখন এই তো রেশনের চালগুলো এই লাল বালতিটার ভিতরেই থাকে। তো সেখান থেকে কিছু চাল আমি এই ঢপটার ভিতরে রেখে দিচ্ছি। তার কারণ হচ্ছে মুরগিকে দিতে হবে আবার ছাগলকে দিতে হবে। তো সেজন্যই আমি এই উপরটাই রেখে দিচ্ছি। আর নিচেরটা তো দেখলেন রেশনের চাল, তারপরে রয়েছে আমাদের খাবার চাল, তারপরে রয়েছে ছাগল মুরগির খাবার চাল। তো তারপরে একদম প্রথমের যে ঢপটা আছে তো সেটাই রয়েছে আমাদের রেশনের আটা। আসলে আমরা বেশিরভাগ টাইমেই রাত্রিবেলা রুটিটা খাই। তো দিনের বেলায় এক এক দিন খেয়ে থাকি, কিন্তু দিনের বেলায় এখন এই গরমের সময় দিনের বেলা প্রত্যেক দিন হয়তো আলোচনা আর দই দিয়ে ভাতটা খাওয়া হবে, গরম ভাত। তো যাই হোক, আর মানে আটাগুলো তো সেই জন্য আমি 1 প্যাকেট করে বার করে নিয়ে আসি। আর তাছাড়া যেহেতু ছাগল আছে বাড়িতে, তো বুঝতে পারছেন নিচে রেখে দিলে ছাগলে সবসময় হয়তো জ্বালাতন করবে। তো সেই জন্য আমি আটার প্যাকেট মানে আটার বালতিটা সবসময় আমি ওই সিঁড়ির উপরেই রেখে দিই। তো যাই হোক, এখন চলে এসেছি নাস্তা খাওয়া দাওয়ার পরে যে থালা বাসনগুলো হয়েছিল সেগুলো এখন মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এর আগের দিন তো আমি চিকেনটা রান্না করেছিলাম গ্যাসের চুলায়। তো মানে শুধু কষিয়ে নিয়েছিলাম, তারপরে আমি মাটির চুলাতে রান্নাটা করে নিয়েছিলাম। কিন্তু তারপরে থেকে আমার এই মানে কিচেনটা পরিষ্কার করা হয়নি। তো সেই কারণে আমি আজকে একটু কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু রুটিগুলো মাটির চুলাতেই বানিয়েছি, 6টা মতো রুটি বানিয়েছি। তো যাই হোক, আমার আর সুরজের হয়ে গিয়েছিল। আর সুরজের পরীক্ষা তো 1:30টার সময় রয়েছে আর আরিজের তো আজকে ছুটি। তো সেই কারণে আমাকে আর সকালবেলাটা অত তাড়াহুড়োর মধ্যে করতে হয়নি। তবুও তাড়াহুড়োর মধ্যে করতে হচ্ছে, তার কারণ হচ্ছে দেখছেন কেমন পরিমাণে রোদের তাপ। তো যাই হোক, সেই কারণে আমি খুব সকাল করেই উঠেছি, উঠে আগে বাসি কাজগুলো সেরে নিয়েছি, বাইরের যে কাজগুলো থাকে আর কি। তো সেই কাজগুলো সেরে নিয়েছি, কিন্তু মাটির চুলাটা লেপা হয়নি। তার কারণ হচ্ছে তো রুটিটা বানিয়েছি তো সেজন্য চুলাটা গরম হয়ে আছে। আর তাছাড়া আজকে আমি পাইপের মানে যে কালি আসছে আসলে, তো সেগুলো সব ঝেড়ে তারপরেই মাটির চুলাটা লেপো। তো সেই কারণেই আমি একটু দেরি করে লেপে নিব আসলে গোসল নেওয়ার আগে। তো যাই হোক, আমি গ্যাসের চুলাতে রান্নাটা করেছি, তার কারণ হচ্ছে আরিজের প্রাইমারি স্কুল আছে আর ও স্কুল যাওয়ার আগে তো ভাতটা খেয়ে যাবে, তাই না? তো রুটিটা আরিজ খুব একটা খেতে চায় না, তো জোর করে হয়তো খাওয়াতে হয়। তো ও একটা কলা 2টা খেজুর খেয়েছে, তো ওই খেয়ে আছে। তো স্কুলে যাবে যেহেতু, তো তার আগে ভাতটা আমাকে রান্না করতেই হবে। তো সেজন্যই আমি ভাতটা রান্না করব। তো যাই হোক, সেজন্যই আজকে আমি গ্যাসের চুলাতে রান্না বান্না করব। আর যাই হোক, তার আগে এখন আমি ঘরগুলো গুছিয়ে নিব, যেহেতু বাইরের সব কাজ কমপ্লিট হয়েছে কিন্তু ঘরের ভিতরকার কাজগুলো করা হয়নি, যেমন ঘর গোছানো। আর সব থেকে বড় কাজটাই তো হচ্ছে ঘর গোছানো। আর ঘর গোছানো হয়ে গেলে মনে হয় যেন সম্পূর্ণ কাজ আমার হয়ে গেছে। এখন আমি শান্তি করে একটু ঘরে আরাম করতে পারবো বা বিশ্রাম নিতে পারবো। তো যাই হোক, আগে আমি খাটের বেড কভারটা ঝেড়ে ঝুড়ে আবার নতুন করে সুন্দর করে বিছিয়ে রাখলাম, সাথে বালিশগুলোও রেখে দিলাম। আর এখন চলে এসেছে তো সোফাটা গুছিয়ে, তো সোফাটাও গোছানো হয়ে গিয়েছে। আর আমি যেহেতু রাত্রেবেলায় ফোনে চার্জে বসাই, তো সেই কারণেই আমি চার্জারটা জায়গা মতো রেখে দিয়েছি। আর বোর্ডে যে চার্জার ঝুলবে সেটাও দেখতে ভালো লাগে না, ঘরের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তো সেই কারণে আমি চার্জারটা জায়গা মতো রেখে দিচ্ছি। আর এই তো এখন দেখছেন যে ছাগলের বাচ্চাটার কেমন অবস্থা। তো যাই হোক, যে দেখি ওর হায়াত কতদিন থাকে আর কি। তো যাই হোক, তবুও জান থাকতে কেউ তো আর ছেড়ে দেয় না, তাই না? মানুষ হলে হয়তো কত রকম হয়ে যেত, মানে কত ডাক্তার দেখানো হয়ে যেত। তো আমি তো ডাক্তার দেখিয়েছি, ওষুধ দিচ্ছে, বলছে খা, খেয়ে দেখো কেমন অবস্থা হয়। তো যাই হোক, ও শুয়ে পড়লে আর উঠতে পারছে না, ওর পিছন পা দুটো একদমই মানে অবশ হয়ে গিয়েছে আসলে। তো যাই হোক, কোনো রকম চলছে। তো যাই হোক,
যতই বলি যে বাইরের কাজ আমার হয়তো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু কিছুতেই হয় না। তো দেখছেন আমি ওই ঘরটা গুছিয়ে আবার ছাগলকে খেতে দিতে গিয়েছিলাম। তো ছাগলকে খেতে দিয়ে এসে আবারও এই ঘরটা গোছাতে চলে এসেছি। আর এই ঘরটার ভিতরে আমার বড় ছেলে পড়া করছিল এতক্ষণ ধরে, তো সেই কারণে আমি ঘরটা গোছাতে পারিনি। তো ও এখন বাইরে গিয়েছে, আর এই ফাঁকে আমি ঘরটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর আগেই আমি খাটটার বেড কভারটা টান করে পেতে নিয়েছি। তো দেখছেন কালকে যে জামা কাপড়গুলো ছিল, তো সেগুলো টেবিলের উপরেই ছিল, এখন আমি ভাঁজ করে নিয়েছি। তো যাই হোক, ঘরগুলো সব গোছানো হয়ে গেছে। আর আগেই তো আমি ঘরটা মানে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে রেখে দিয়েছিলাম, তো সে কারণে শুধু ঘরগুলো গুছিয়ে নিয়েছি, কিন্তু ঝাড়টা দেওয়া হয়নি। তো রান্নাবান্নার শেষে আবারও একবার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিব, তো তারপরে আমি গোসলটা করবো আসলে। তো যাই হোক, এখন এই তো চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা ফুটে গিয়েছে, ভাতটা ওই চুলায় বসিয়ে দিয়েছিলাম। আর এই চুলায় আমি আমডাল রান্না করছি। তো আমডাল রান্না করার জন্য আমি আগে মুসুরির ডালটা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো তারপরে আমি কড়াইতে তেল দিয়ে ফোড়নে 5 ফোড়ন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো তারপরে আমগুলো দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিয়ে আমি ডালটা দিয়ে দিব। আর এই যে গরম বা রোদ পড়ছে, তো এই সময় আমডাল বা উচ্ছে ডাল, তো এগুলো খুবই ভালো লাগে খেতে। তো আজকেও আমডালটা খুবই ভালো লাগছিল খেতে। তো আমডালটা রান্না করা হয়ে গেলে আমি মাছটা রান্না করেছি, বাটা মাছের ঝাল আসলে। তো বাটা মাছটা রান্না করেছি, ভিডিও ক্লিপটুকু রেখেছিলাম, কিন্তু দেখছেন যে রোদের যে ছায়া, তো সেই ছায়ায় এখানে ওই তরকারিগুলো রান্না যখন করেছি তখন কিচ্ছু বোঝা যাচ্ছিল না। তো সেই কারণে আমি ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি, আর ওই রান্নার ভিডিওগুলো আর রাখিনি। তো আমডালটায়ও ছায়া পড়ছে, কিন্তু খুব একটা খারাপ হয়নি, তো সেজন্যই রেখে দিয়েছি। আর যেহেতু পূর্ব দিকে মুখ আমার ঘরে, তো জানলাটাও রয়েছে, সিঁড়ির ঘরে যে জানলাটা রয়েছে সেই জানলাটাও পূর্ব দিকে, একদম গ্যাসের সামনেই। তো সেই কারণে সকালবেলাতে রান্না বসালে আবার সম্পূর্ণ রোদটা মুখে আসে। তো সেই কারণে আমি সকালবেলাতেই মাটির চুলায় রান্না করিনি। আর যেহেতু আজকে আমি মাটির চুলাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে লেপে নিব, তো সেই কারণে আজকে আর আমি রান্নাটা সকালবেলা করিনি। যেহেতু সকালবেলা রান্না যদি করা যেত তাহলে চুলাটা অনেক গরম থাকতো, লেপা যেত না। আর তাছাড়া রোদেও তো চুলাটা লেপা যাবে না, তাই না? তো সেই কারণেই আমি রান্না বান্না সেরে তারপরে চুলাটা লেপে নিয়েছি। এই তো আমার চুলাটা লেপা হয়ে গিয়েছে, পাইপটাও ঝেড়ে ঝুড়ে তারপরে চুলাটা লেপে নিয়েছি। আর ওইদিকে মুরগির বাচ্চা উঠেছিল, 8টা ডিম দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো এর আগে ভিডিও দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু 5টা নষ্ট হয়ে গিয়েছে আর 3টা উঠেছে। তো যাই হোক, সেই 3টা বাচ্চাই আমি এখন বাইরে বার করে দিলাম আর ওদের খেতেও দিয়েছি। তো ওরা আবার যে সেই মুরগি ঘরের ভিতরেই বসেছিল। তো যাই হোক, দেখছেন কেমন পরিমাণের রোদ। এখন ওই 11টার মতো বাজার, এখন আমার সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আর রান্নাবান্না করার পরে আমি আরিসকে খাইয়ে দিয়ে ওকে রেডি করে স্কুলে দিয়ে এসেছি। তো দিয়ে আসার পরে তারপরে আমি চুলাটা লেপে নিয়েছি। তো যাই হোক, এই যে কিউট বোতলটা দেখছেন, এই বোতলটার দাম নিয়েছে 50 টাকা। তো কালকে আমি ডাক্তারখানায় গিয়েছিলাম, তো একটু বাজার দিকে গিয়েছিলাম গ্লুকন-ডিটা কেনার জন্য আসলে। তো আমার এই বোতলটা খুব ভালো লেগেছিল, তো বোতলটা নিয়ে নিয়েছি। আর বোতলটায় গ্লুকন-ডি ভেজানো পানি দিলে বেশ ভালোই হবে আসলে আরিসকে, তো সেজন্য নিয়েছি। আর এই তো হাফ কেজি আমি গ্লুকন-ডি নিয়েছি, সাথে নিয়েছি 1 ছড়া কলা। তো ভিডিওটুকু আমি আরিসকে যখন গ্লুকন-ডিটা ভিজিয়ে দিয়েছি তখনই বানিয়ে নিয়েছিলাম, তারপরে রেখে দিয়েছিলাম। এখন আমি চুলাটা লেপে আমার খুবই গরম ধরে গিয়েছিল, তো আগে বলেছি। তো সেজন্য আমি আর সুরজকে বললাম যে বাবু 1 গ্লাস করে গ্লুকন-ডিগুলো। ফোনে এতই ব্যস্ত ছিল যে কথাটা শুনতে পাইনি, কিন্তু দেখেন যেই আমার গ্লুকন-ডিটা গুলা হয়ে গিয়েছে অমনি চলে এসেছে খেতে। তো যাই হোক, আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।